আমাদের ক্রীড়াঙ্গনে বর্তমানে সকল খেলা মিলে ধরেন বেশ কয়েক হাজার 10-20 হাজার খেলা রয়েছে বিভিন্ন জেলা পর্যায়ে বা জাতীয় পর্যায়ে বলেন, 10-20 হাজার ক্রীড়াবিদের বিপরীতে চিকিৎসক কজন। এটা আমার মনে হয় ক্রীড়া পলিসি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জিয়া ভাইয়ের মাধ্যমে আমাদের মনে হয় যে অন্যান্য খেলা যারা রয়েছে হয়তো এটা জিয়া ভাই এটা একদমই অ্যাক্সিডেন্ট, এটা এখানে আসলে অন্য কারো কিছু করার নেই। বা দাবাতে হারুন ভাই যেটা বললেন, এটা দাবা অলিম্পিকের উদাহরণ দিলেন, এরকম ঘটনা হয়তো বা 10-20 বছর একবার ঘটতে হবে দাবার ক্ষেত্রে। বা অন্যান্য যে টিম ইভেন্টগুলো রয়েছে বা বডি কন্ট্যাক্ট গেমগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাই যে এরকম অনেক ক্রীড়াবিদ আহত হয়ে যান বা হঠাৎ করে এরকম টুকটাক ঘটনা ঘটে। বা সেক্ষেত্রে যদি আমাদের স্পোর্টস পলিসিতে ধরেন প্লেয়ার যারা রয়েছেন তাদেরকে যদি টুর্নামেন্টের আগে বা টুর্নামেন্টের মাঝে একটা ফিজিক্যাল চেক আপ বা দাবা শুটিং আর্চার যেগুলো মেন্টাল গেম, তাদেরকে মেন্টাল কী অবস্থা রয়েছে সেগুলো চেক আপ করা অত্যন্ত জরুরি। আমি মনে করি জিয়া ভাইয়ের মতো ক্রীড়াবিদ চলে যাওয়ার পর থেকে আমাদের এই বিষয়টা অত্যন্ত ক্রীড়া প্রশাসনে যারা রয়েছেন, ফেডারেশনগুলো যারা রয়েছে, আমাদের মিডিয়া যারা রয়েছে, আমাদের এই বিষয়টা এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। যে জিয়া ভাই চলে গেছেন আমরা অত্যন্ত ব্যথিত, কিন্তু জিয়া ভাই এই চলে যাওয়ার মধ্যেই কিন্তু আমাদের কাছে বার্তা দিয়ে গিয়েছেন। এই যে দেখেন আজকে একটা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, হয়তো ওখানে ডাক্তার নেই, আসলে প্রয়োজনও ছিল না, কারণ এরকম ঘটনা কখনো ঘটেও নাই বা বডি কন্ট্যাক্ট গেমও না। এখন যদি ওখানে ডাক্তার থাকতেন ইমার্জেন্সি, তাহলে কিন্তু মনে করেন যে বিষয়টা সে দ্রুত উন্নতম করতে পারতেন বা একটা মনে করেন প্রাথমিক যে চিকিৎসা একটা কিছু হলেও হতে পারতো। কিন্তু এখন মনে করেন যে অন্য অন্য খেলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মনে করেন আপনার কোনো উপকারে অনেক খেলা বড় খেলা হচ্ছে, কোনো ডাক্তার নেই, অ্যাম্বুলেন্স থাকে না খেলা অনেক সময়। তো এইভাবে কিন্তু মনে করেন যে আমাদের ক্রীড়াঙ্গনে অনেক তারকা ইনজুরি হচ্ছেন, হারিয়ে যাচ্ছেন। আর মনে হয় জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়, ফেডারেশনগুলো বসে একটা সমন্বিত পরিকল্পনা করা উচিত যে আসলে আমাদের যে খেলাধুলা রয়েছে প্রতি জাতীয় পর্যায়ের খেলাগুলা ডাক্তার রাখা উচিত, এবং যে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তাদের শারীরিক এবং মানসিক যে কী অবস্থা সেটা প্রতি মাসের অন্তত 2 থেকে 3 মাস অন্তর অন্তর একটা চেক আপের মধ্যে থাকা উচিত। কারণ দাবা অত্যন্ত একটা টেনশন নির্ভর খেলা একেবারে, কারণ এখানে আসলে মনে করেন যারা দাবার রয়েছেন বা সে জুনিয়র হোক সিনিয়র, রিফাত ভাই যে এটা আসলে মনে করেন মানসিক চাপের ব্যাপার রয়েছে, সাইকোলজিক্যাল বিভিন্ন ব্যাপার থাকে, এগুলো আধুনিক হয়েছে। এগুলো আচার শুটিং অত্যন্ত মনস্তান্ত্রিক খেলা। যদি মনে করেন আপনার শুধুমাত্র সাইকোলজির সাথে আপনি কিন্তু আলোচনা করতে পারেন যে আপনি দাবাতে এন্ডিং গেম রয়েছে, এন্ডিং গেমে আমি কেন হচ্ছে না বা আমার ওপেনিংটা কেন খারাপ হচ্ছে, সাইকোলজিক্যাল বিভিন্ন বিষয় থাকে। তাই মনে করি জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয় এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবা উচিত, এবং আমরা যারা মিডিয়ায় রয়েছি আমাদেরও এই বিষয়টা গুরুত্ব করা উচিত যে ক্রীড়াঙ্গনে চিকিৎসা ব্যবস্থা এবং ইন্স্যুরেন্স প্লেয়ারদের প্রয়োজন রয়েছে। কারণ অনেক সময় যারা বডি কন্ট্যাক্ট গেম ইনজুরির কারণে মনে করেন ফেডারেশন সামর্থ্য নেই চিকিৎসা করানোর, খেলা হারিয়ে গেছে। তো সুতরাং এই যদি আপনি প্লেয়ারদের প্রোটেকশন না দিতে পারেন তো এরকম মনে করেন কিংবদন্তিরা হারিয়ে যাবে।